ম্যাসনিক লজ, জাদুটোনা চর্চাকারী গোষ্ঠী, শয়তানপন্থী ও আলকেমিস্টরা এমন সব প্রতীক ব্যবহার করে যা মস্তিষ্কের নির্দিষ্ট অংশে সরাসরি প্রভাব ফেলে, সেই অংশগুলো যেগুলো তীব্র আকার ও রঙের প্রতি সাড়া দেয়। যেমনটি প্রবাদে বলা হয়, একটি ছবি 1000 শব্দের সমান, ঠিক তেমনি ম্যাজিক্যাল সিম্বলস ব্যবহার করা হয় বহুস্তর বিশিষ্ট বার্তা বা নির্দেশ পৌঁছে দিতে। কোনো জাদুকরের ইচ্ছা বা কামনা প্রতীকের মাধ্যমে প্রকাশ করাকে সাধারণত সিজিল ম্যাজিক বলা হয়। একটি সিজিল তৈরি করতে হলে প্রথমে নিজের ইচ্ছা বা মন্ত্র লিখে নিতে হয়। তারপর তাতে থাকা সব ভাওয়েল এবং পুনরাবৃত্ত ধ্বনিগুলো বাদ দিতে হয়। এরপর বাকি থাকা অক্ষরগুলোকে এমনভাবে সাজানো হয় যেন তা একটি সহজে মনে রাখা প্রতীকে রূপ নেয়। এই প্রতীক বা সিজিলের মধ্যেই সেই মূল ইচ্ছা বা মন্ত্র লুকানো থাকে। সিজিলগুলো প্রায়ই বড় বড় কোম্পানির লোগোতেও দেখা যায়। প্রতিবার তুমি টেলিভিশন দেখো, সুপারমার্কেটে যাও বা রাস্তায় হাঁটো, তোমার অবচেতন মন অবিরামভাবে সিজিল দ্বারা আক্রান্ত হচ্ছে। বাস্তবতা হলো, তুমি এক বিশাল সিজিলের ভেতরেই বাস করছো। বাইবেলের রিভেলেশন বইয়ে যেটা বলা আছে, শয়তানের নাম্বার হলো 666। এই গ্রহের প্রতিটি বারকোডে পোস্টাল বারকোড বাদে এই সংখ্যা থাকে 666। তুমি এটা জানতে? তুমি চাইলে আমি তোমাকে দেখাতে পারি, শুধু ক্যামেরাটা বন্ধ করো যাতে আমি কোথা থেকে একটা নিতে পারি। দেখো, প্রতিটি বারকোডে থাকে 3টি সেট, একটা মাঝখানে, একটা এক পাশে, আরেক পাশে অন্য পাশে। এই ডাবল লাইনগুলো 6 সংখ্যাকে বোঝায় বারকোড প্রযুক্তিতে। তাই তুমি পাচ্ছ 666 প্রতিটি কমার্শিয়াল পণ্যের বারকোডে। আর কিছু মানুষ আছে যারা ছোট স্টিকার তৈরি করে, যা তুমি বারকোডের উপর লাগাতে পারো যাতে এটা জটিল বা বিভ্রান্ত হয়ে যায়। তারা দাবি করে বারকোড থেকে এক ধরনের অশুভ শক্তি বের হয়, বিষাক্ত ইথেরিক ফিল্ডের জন্য। তাই তারা সংখ্যা ব্যবহার করে এটা জটিল করে দেয় যাতে ক্ষেত্রটা বিভ্রান্ত হয়। এই গ্রহের প্রতিটি বারকোডে আছে 666, আর এটা লাখ লাখ কোটি কোটি পণ্যের একটা 6, মাঝখানে 6, আরেক পাশে 6। ব্যাস, চারপাশে ঘিরে আছে 666, শয়তানের নাম্বার। Resigned. I will not be pushed, filed, stamped, indexed, briefed, debriefed, or numbered. My life is my own. My life is my own. What do you want? My life is my own. Information. You want information. What do you want? That would be getting from me. You are getting. I am not a number. I am a free man. I am a free man. Free man. ম্যানলি পি হল ছিলেন একজন উচ্চ স্তরের ফ্রিম্যাসন, যিনি লিখেছেন দ্য সিক্রেট টিচিংস অফ অল এজেস নামক বিখ্যাত বইটি। তিনি বলেন, রেডিয়েশন সিম্বল আসলে একটি ফ্রিম্যাসনিক সিজিল, যা অ্যাকসেপ্টেড রাইট ফ্রিম্যাসনরিতে ব্যবহৃত হয়। এই প্রতীক বিশ্বজয়ী একটি সম্মিলিত পরিকল্পনার সফলতার প্রতিনিধিত্ব করে। ম্যাজিক্যাল প্রতীক বা সিজিল শুধু চিহ্ন বা লোগোর মাধ্যমে নয়, হাতের সংকেতের মাধ্যমেও প্রকাশ করা যায়। ক্যাথি ও ব্রায়ান নামক লেখিকা তার বই দ্য ট্রান্সফরমেশন অফ আমেরিকাতে দাবি করেন,
তিনি সিআইএ পরিচালিত একটি মাইন্ড কন্ট্রোল প্রোগ্রামের শিকার ছিলেন। তিনি দাবি করেন জর্জ বুশ সিনিয়র প্রাচীন জাদুকরী হাতের সংকেত ব্যবহার করে তার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতেন। বিল ক্লিন্টন নিজেও মাইন্ড কন্ট্রোলের অধীনে ছিলেন। 1990-এর দশকে বুশ ক্লিন্টন নির্বাচনা প্রচারণার সময় গোপনে রেকর্ড করা কিছু অফ এয়ার ট্রান্সমিশনে দেখা যায় বিল ক্লিন্টন যেন কোনো কিছুর পুতুল, যার উপর কর্তৃত্ব করছে সেই শক্তি যারা তাকে হোয়াইট হাউসে বসিয়েছে। বিল ক্লিন্টনের আচরণ ছিল এমন যেন তিনি হিপনটিক ট্রান্সের মধ্যে ছিলেন। A breakup, this spasm of publicity about what happened from Mexico to London. It was pretty rough, yeah. Yeah, it's kind of weird. Ah, weird. Hello. Oh my goodness. Hello. Ew, strawberry. Yeah, it was a weird time. Ew, I'm embarrassed. Can we stop this? মনে রেখো, সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্রতিটা পুরুষ, নারী আর শিশু, তারা সবাই একদিন জেগে উঠেছিল শুধু জর্জ বুশের জন্য। আমি মানুষজনকে মনে করিয়ে দিতে চাই, প্রতিটা সকালে আমরা সবাই জেগে উঠি এক আরো নিরাপদ শুধুমাত্র জর্জ বুশের কারণে। আর নিকোল, আমি তোমাকে আর ফ্লোরেন্স শহরের মানুষদের মনে করিয়ে দিতে চাই, আমরা সবাই প্রতিদিন জেগে উঠি এক আরো বেশি মুক্ত আর নিরাপদ দুনিয়ায় জর্জ বুশের জন্য। এমনকি ওরাও, সরকারি বা ক্ষমতাবানরা, প্রতিদিন জেগে ওঠে এক আরো নিরাপদ, আরো মুক্ত পৃথিবীতে জর্জ বুশের জন্য। Moscow is in the midst of the last hours of summer. মগজ ধোলাই, হিপনোসিস, মানসিক সম্মোহন, এমনকি মানুষের মস্তিষ্কে সার্জারির মাধ্যমে হস্তক্ষেপ, এই সব কিছুর ওপরই সিআইএ গভীরভাবে গবেষণা করেছে। একজন ব্যক্তির আচরণের নিরপেক্ষ রেকর্ড রাখতে তার চিকিৎসার আগে এবং পরে ভিডিও করা হয়। এরপর এই দুইটি ভিডিও পাশাপাশি দেখানো হয়। ডান পাশে থাকা চিকিৎসার আগের ভিডিওতে লক্ষ্য করো কিভাবে সে নড়াচড়া করার সময় চেয়ার ধরে রাখছে। সে আগে ত্বক কেটে একটি স্কিন ফ্ল্যাপ তৈরি করত, তারপর সেটিকে পেছনে গুটিয়ে নিত। এরপর সে আক্ষরিক অর্থেই খুলির উপরের অংশটি সরিয়ে ফেলত। পুরো সময়টাতে রোগী থাকত কেবল লোকাল অ্যানাস্থেটিকে, অর্থাৎ পুরোপুরি সচেতন অবস্থায়।
আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে অপ্রত্যাশিত আবিষ্কার ছিল এটা, যখন মস্তিষ্কের পৃষ্ঠে হালকা একটি বৈদ্যুতিক তরঙ্গ প্রয়োগ করা হয়, তখন রোগী কখনো কখনো তার নিজের অতীতের কোনো স্মৃতি অনুভব করে। আমি এমন কিছু শুনলাম যেন কোনো অর্কেস্ট্রা বাজছে। আমি নার্সকে জিজ্ঞেস করলাম, এই সঙ্গীতটা কোথা থেকে আসছে? সে বলল, কোন সঙ্গীত? আমি বললাম, এই যে সঙ্গীতটা। আর ঠিক তখনই সেটা বন্ধ হয়ে গেল। তারপর আমি আবার সেই জায়গায় উত্তেজনা প্রয়োগ করলাম, মনে আছে? আমি তখন তোমাকে এই নিয়ে জিজ্ঞেস করেছিলাম। The Soviet secret police and their offspring in Eastern Europe and China have presented the world with a series of public trials at which prisoners, including some Americans, calmly and apparently without coercion made confessions of unbelievable crimes, espionage, sabotage, treason. To Western observers, these confessions have been so bewildering that a belief has grown that the communists have perfected some mysterious, irresistible technique for manipulating human behavior. Мы пионеры, юные ленинцы. По-ленински жить и трудиться – наша большая мечта. V obchodních domech Prior z nepřeberné nabídky zboží našeho trhu se vám zatočí hlava. Wendig. Schnell. Ausdauernd und robust. Ihr zuverlässiger Begleiter, der neue Trabant 601. Stehen sich bei ihr im Laufe der Jahre immer extremer herausbildenden Hang zum luxuriösen Leben nach westlichem Vorbild, wurde ihre ideologische Grundposition später immer mehr aufgeweicht. Было все на белом свете, люди издавна повторяются. Было, есть и снова будет так. Будет так, будет так, будет так, будет так. Было, есть и снова будет так. Будет так. Будет так. Будет так. Будет так. Было, есть и снова будет так. ধরো তুমি যদি একটা টেবিল ঘিরে বসো আর বলো, আমাদের যা করতে হবে এমন একটা উপায় খুঁজে বের করতে হবে যার মাধ্যমে আমরা তরুণদের পৃথিবীটাকে ঠিক সেইভাবে দেখতে শেখাতে পারি যেভাবে আমরা চাই তারা দেখুক। তাতে কি হবে? যখন তারা বড় হবে তারা পুরোপুরি আমাদের তৈরি করা বাস্তবতাকেই বিশ্বাস করতে থাকবে। তখন কেউ হয়তো বলবে, আচ্ছা ওরা হয়তো ব্যাপারটা পছন্দ করবে না, কিন্তু তুমি জানো আদর্শ উপায় কি হতো? আমরা এমন একটা ব্যবস্থা করতাম যেখানে আমরা শিশুদের তাদের মা বাবার কাছ থেকে সরিয়ে নিতাম সপ্তাহে অন্তত 5 দিন, যখন তাদের বয়স 4 বা 5 বছর, আর আমরা তাদের চিন্তাধারার উপরে নিয়ন্ত্রণ রাখতাম 17 বা 18 বছর বয়স পর্যন্ত। এটাই তো হচ্ছে। এটার নাম দেওয়া হয়েছে প্রোপাগ্যান্ডামূলক শিক্ষাদান। পুরো সিস্টেমটাই এমন
আমাদের দুটো ব্রেন হেমিসফিয়ার আছে, বাম মস্তিষ্ক যেটা শব্দ, এই পৃথিবী, এই জাগতিক বাস্তবতা আর এই বাস্তবতাকে উপলব্ধি করার জন্য ব্যবহৃত হয়, আর ডান মস্তিষ্ক যেখান থেকে আসে সৃষ্টিশীলতা, অনুপ্রেরণা আর গভীর সংযোগ। এরপর আছে একটা কর্পাস কলোসাম যেটা এই দুই অংশকে সংযুক্ত করে। প্রথমত, আমরা আমাদের মস্তিষ্কের কেবল একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করি, আর সিস্টেম যেটা করে তা হলো মানুষকে বাম মস্তিষ্কের বন্দী বানায়। এই বন্দিরাই সিস্টেম চালায় এবং সেটা করা হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। তথ্য গাঁথা হয় বাম মস্তিষ্কে, তারপর বলা হয় পরীক্ষার সময় আমাকে সব ফিরিয়ে দাও, আর যদি তুমি আমাকে ঠিক যেটা আমি তোমাকে শিখিয়েছি সেটা যথাযথভাবে ফিরিয়ে দাও তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে আর তুমি হবে খুব সফল। কিন্তু কেউ যদি সেই তথ্য ডান মস্তিষ্কে নেয়, তাতে নিজের ভাবনা ঢালে, প্রশ্ন করে বা পুরো ব্যাপারটা চিন্তাভাবনা করে দেখার চেষ্টা করে, আর সেই দৃষ্টিভঙ্গি পরীক্ষায় লিখে দেয়, তাকে দেখা হয় একটা বিপথগামী উপাদান হিসাবে। হ্যাঁ, তাই তো হয়। তাহলে কি হয়? যদি তুমি ডাক্তার হতে চাও, অত্যন্ত বেশি। যদি তুমি রাজনীতিবিদ হতে চাও, একজন জনসাংবাদিক, শিল্প প্রতিষ্ঠানের কেউ, যেগুলো সিস্টেম চালায়, আইনজীবী, সব পেশা, তাহলে তোমাকে তোমার পুরো শৈশব কাটাতে হবে তথ্য বাম মস্তিষ্কে ঢুকিয়ে তা পরীক্ষার কাগজে বমি করে দেওয়ার মধ্যে দিয়ে। একজন শিক্ষক হতে চাইলেও তোমাকে সেই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তারপর শিক্ষক প্রশিক্ষণ কলেজে শেখানো হয় কিভাবে এই কাজটা অন্যদের ওপর প্রয়োগ করবে। তারপর তোমাকে শিশুদের ওপর ছেড়ে দেওয়া হয়। পুরো সিস্টেমটা চালায় বাম মস্তিষ্কের বন্দিরা। আর যদি তুমি স্কুল সিস্টেমের দিকে তাকাও, সেখানে সঙ্গীত, কলার মতো বিষয় যেগুলো ডান মস্তিষ্ককে উদ্দীপিত করে, ব্যক্তিগত সত্ত্বকে জাগিয়ে তোলে, সেগুলোকে বারবার কেটে ফেলা হয় বাম মস্তিষ্ক নির্ভর সিলেবাসের পক্ষে। এটা একটা পরিকল্পিত, নিয়মিত পদ্ধতি। আমি মানুষকে এটা বোঝাতে চাই, এটা শুধু কোনো স্কুল অ্যাডমিনিস্ট্রেটরের সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন, যেটা করা হয় সেই ছায়াময় জায়গাগুলো থেকে যেখান থেকে এইসব ধারণা প্রথম আসে, আর তারা জানে তারা ঠিক কি করছে।